শীতকাল মানেই কিন্তু খাওয়া দাওয়া, আর ভোজন রসিক বাঙালির রসনা তৃপ্তিতে চিকেন কিন্তু সবসময় হাজির থাকে। হ্যাঁ, তাই গতকাল রাত্রে ডিনারের জন্য বানিয়েছিলাম পালাক চিকেন। শীতকালে খুব ভালো ফ্রেশ পালাক পাওয়া যায়, তাই সেটা দিয়ে পালাক চিকেন করেছিলাম। চিকেনটাকে তো আগে ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত রকমের মশলা দিয়ে, আদা বাটা, জিরে বাটা, একটু টক দই, ধনে জিরে গুঁড়ো, কুচনো পেঁয়াজ, সব রকম কিছু দিয়ে ম্যারিনেট করে এই ধরো 30 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, যেটা তোমরা দেখলে, তারপরে চিকেনটাকে ঢেলে দিলাম। চিকেনটা যেহেতু আগেই দই সমস্ত কিছু দেওয়া ছিল, তাই সেই জন্য এটা ঢাকা দিয়ে দেওয়ার পরে প্রচুর জল বেরিয়েছিল চিকেনটার থেকে। তাই সেটা আস্তে আস্তে নাড়াচাড়া করে দিলাম এবং তারপরে চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো। এবং এই পালক চিকেনটা খুব ভালো সুস্বাদু হয় খেতে। রাত্রিবেলা তোমরা রুটি, পরোটা এগুলোর সাথে বা নানের সাথে কিন্তু সার্ভ করতেই পারো। আর আমার ছেলে চিকেনটা খেতে যেহেতু খুব ভালোবাসে, তাই আমাকে বিভিন্ন রকমের জিনিস না ট্রাই করতে হয়, সেটা চিকেন পকোড়াই হোক বা নিত্য নতুন কোনো চিকেনের প্রিপারেশন। তো চিকেনটা দেখো অনেকটা জল ছেড়ে গিয়েছে, দই যেহেতু রয়েছে। তো এরপরে এটাকে আস্তে আস্তে কড়াইতে কষিয়ে কষিয়ে আমি রান্না করে নিয়েছিলাম। ঢাকা দিয়ে দিয়েছিলাম মাঝখানে। ওই বেশি সময় কিন্তু এই চিকেনের রেসিপিটা একদমই নেয় না, জানো তো। ম্যাক্সিমাম 15 মিনিট ম্যারিনেট। আর একটু যদি বেশি করে রাখো তাহলে আরও কম সময় এটা হয়ে যায়। তো ছেলে যেহেতু পড়তে গিয়েছিল এবং আমার অফিসের কাজও শেষ হয়ে গিয়েছিল মোটামুটি 7:30টার মধ্যে, পালকটা যখন আমি অ্যাড করব, তারপরে পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে পালকটা অ্যাড করার পরে কিন্তু একটা গ্রিনিশ ভাব এসছে। এবং আমি পালকের যে পেস্টটা বানিয়েছিলাম, সেটা পালং শাক সেদ্ধ করে ছেঁকে নিয়ে পালং শাক দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে একটু রসুন কুচো, আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, একটু নুন মিষ্টি দিয়ে আমি এটা বানিয়ে নিয়েছিলাম। আর সব থেকে ভালো এবং মজার কথা কি বলো তো, ভীষণ ভালো সেদ্ধটা এত ভালো হয়েছিল এবং ছেলে খেয়ে ভীষণ আনন্দ পেয়েছিল। এটাই হচ্ছে শান্তি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও।